অনতিবিলম্বে এই চুক্তির সকল কার্যক্রম এটাকে বন্ধ করা, স্থগিত ঘোষণা করা। চট্টগ্রাম পোর্টের মুখে আগামীকাল শ্রমিক কর্মচারীদের তাদের যে প্রতিবাদ আছে, অবস্থান আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে, এবং আমরা এখানে যারা আছি আমি বিশ্বাস করি আমরা আমাদের সবার আমরা এই নিউমেরিং কন্টেইনার পোর্ট এবং এই টার্মিনাল তৈরি করবার যে প্রতিবাদে তারা যে কর্মসূচি নিয়েছে তার প্রতি আমরা আমাদের পূর্ণ সমর্থন জানাই। আমরা আমাদের গঠিত হবে নতুন সরকার, তখন তারা সেখানে ক্ষমতা গ্রহণ করবে। যে সরকার এই চুক্তি সম্পর্কে কিছুই জানে না, যে পার্লামেন্ট এই চুক্তি সম্পর্কে কিছুই জানার কোনো সুযোগ নেই, তাদেরকে এই চুক্তি তখন এটাকে কার্যকরী করতে হবে। ফলে আন্তর্জাতিক চুক্তিগুলো এরকম চাইলেই তাৎক্ষণিকভাবে আপনি সরে আসতে পারেন না। যে জন্য আমি বলেছি এর আগে আদানির সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি আমরা আদানির কাছ থেকে কোনো কিছু না পেলেও, আমরা বিদ্যুৎ ব্যবহার না করলেও আমাদেরকে বসে বসে টাকা আমাদেরকে গুনতে হবে, যেটা আমাদের আপনার খাজনার ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে সে টাকাটা পরিশোধ করতে হবে। সুতরাং আমরা সেজন্য মনে করি সরকারকে, সুতরাং আপনার যদি কোনো বিশেষ কোনো যদি এজেন্ডা না থেকে থাকে তাহলে উচিত হবে এখন যে গণ দাবি যেটা উচ্চারিত হয়েছে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রত্যেকে দাবি করছেন যে আপনি এভাবে চুক্তি করতে পারেন না। সুতরাং আপনার উচিত হবে অনতিবিলম্বে এই চুক্তির সকল কার্যক্রম এটাকে বন্ধ করা, স্থগিত ঘোষণা করা। কমপক্ষে আগামী পার্লামেন্ট আসার আগে পর্যন্ত প্রয়োজন বোধে আপনি যা যা করেছেন আগামী পার্লামেন্টে সেটা উত্থাপন করেন, কিন্তু তার আগে হাইকোর্ট যেভাবে একটা নিষেধাজ্ঞা দিয়েছে চিটাগাং নিউমেরিং কন্টেইনার পোর্টের কার্যক্রম হাইকোর্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করার জন্য আপনি সমগ্র তৎপরতা আপনি অবিলম্বে বন্ধ বা স্থগিত ঘোষণা করুন। পরবর্তীতে পার্লামেন্টে আলাপ আলোচনা করে আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে কিভাবে এটাকে বাতিল করা যাবে যদি প্রয়োজন মনে করি, তখন পরবর্তীতে সেটা বিবেচনা করা যাবে। শেষ কথা যেটা বলতে চাই, আমরা মনে করি যে আপনি খুব বিপজ্জনক পথে আপনি হাঁটছেন, এমন পথে হাঁটছেন যে পথে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবে কিনা এটা যে সংশয় তৈরি হয়েছে। যে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়া বলে না, এবং আপনারা এমন সব ইস্যু হাজির করছেন যাতে পরাশক্তির হস্তক্ষেপ, বিভিন্ন সুপার পাওয়ারের বাংলাদেশের হস্তক্ষেপের জায়গাটা আপনারা তৈরি করছেন, এবং এটা আগামী নির্বাচনের আগে এই তৎপরতার কোনো আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে কিনা, কোনো সুযোগ তাদেরকে পরোক্ষভাবে তৈরি করে দেওয়া হচ্ছে কিনা, এটি নিয়েও সচেতন নাগরিকদের মধ্যে দুশ্চিন্তা আছে, উদ্বেগ আছে। সুতরাং আপনার সরকার যেহেতু কাগজে কলমে, আপনারা দল নিরপেক্ষ সরকার, কোন রাজনৈতিক এজেন্ডা, পরাশক্তির কোন এজেন্ডা, সুপার পাওয়ারের কোন এজেন্ডা আপনাদের থাকবার কথা নয়, আপনার বিশেষ কোন ইন্টেনশন থাকবার কথা নয়। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনার উচিত হবে এই গণ দাবির মুখে জনগণ যেটাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, এবং শ্রমিক সংগঠন থেকে শুরু করে সবাই বর্জন করেছে, আপনার উচিত হবে অবিলম্বে এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আপনি ঘোষণা করা। এবং এটা পৃথিবীর অনেকগুলো উদাহরণ রয়েছে, জন দাবির মুখে বিভিন্ন সরকার তারা বাধ্য হয়েছে এ ধরনের চুক্তিগুলোকে তারা বন্ধ করবার জন্য, এ ধরনের চুক্তিগুলোকে তারা স্থগিত ঘোষণা করবার জন্য। সুতরাং সে সমস্ত উদাহরণ দিয়েও সরকার এই চুক্তিকে তারা স্থগিত করতে পারে, বা প্রয়োজন বোধে এখনই তারা বন্ধ ঘোষণা তারা আসতে পারে।